এর সেই লুক দেখলে ভাপা ইলিশ, ভেটকি মাছের পাতুরি মানে হ্যাঁ অরিজিনাল। এটা আপনি দেখুন, মানে একদম পুরো অরিজিনাল ফ্রেশ ভালো। কি এচোরের চাম্বিক কাবাব এজ স্টার্টার গৈরিকা। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো। বিন্দাস ফাটাফাটি আজকে আমি আর গৈরিকা চান টান করে ফ্রেশ হয়ে চলে এসেছি বাইরে। আমরা লাঞ্চ করবো, আজকে ছুটির দিন, সানডে মানে ফান্ডে। তো গৈরিকা বলছে বাইরে লাঞ্চ করবো। কি গৈরিকা, কি খবর? আমি তো বাইরে খেতে সবসময় ভালোবাসি, হ্যাঁ, তাই জন্য চলে এসেছি। তো কোথায় খাবো? তো আমরা আজকের জন্য কোনো রিস্ক নিইনি, নতুন কোনো রেস্টুরেন্ট নয়, একদম ওকে টেস্টেড রেস্টুরেন্টে এসেছি, চন্দননগর বড়বাজারের অন্যতম বং কানেকশন। তো এখানে পেছনে যে বোর্ডটা দেখতে পাচ্ছেন ভীষণ ইন্টারেস্টিং, পাত পেরে পয়লা বৈশাখ, এই যে অফার চলছে 15ই এপ্রিল অবধি। তো গৈরিকা পয়লা বৈশাখ স্পেশাল উপলক্ষে এটা কিন্তু ভালো একটা অফার পেয়ে গেলাম। হ্যাঁ হ্যাঁ, 11 থেকে 15। ঠিক, অনেক জায়গাতেই হচ্ছে। তো এখানে হচ্ছে পাত পেরে পয়লা বৈশাখ। তো এখানে থালিতে অনেক কিছু রয়েছে। তো গৈরিকার থালি ভীষণ ফেভারিট। তো কি খাবে না খাবে চলো। কি কি করছে সেটা তাহলে দেখতে হবে। হ্যাঁ, চলো ভেতরে যাওয়া যাক। আর শুধু আমরা দুজন না, আমাদের সঙ্গে আর একটা টিম জয়েন করবে, তারা 3 জন। তারা এখনো আসেনি, আমি বাইরে গাড়ি দেখতে পাচ্ছি না তাদের। অলওয়েজ লেট গৈরিকা এরা। না না, ওরা একটা কাজ ছেড়ে আসে, কাজ ছেড়ে ওই জন্য একটু লেট। কোনোদিন ঠিক সময় এসে পৌঁছয় না, অলওয়েজ লেট। কাজ করে আসে। তো কারা তারা, যেমন কি খাবো ডিটেল শেয়ার করবো, চলুন ভেতর। তো ফাইনালি এসছে এখানে। আশিস, আমরা লাঞ্চ করবো ভেবেছিলাম, ডিনার নয়। হ্যাঁ, আপনি বললেন তো যে আশিস কোথায়, হোপফুলি আমরা কি লাঞ্চ করব, যে হ্যাঁ লাঞ্চ তো করব। অলওয়েজ লেট, আসতেও লেট হয়, যেতেও লেট হয়, এটা ভালো। আর এখানে রয়েছে শর্মিদা, একদম ঘর আলো করে অলওয়েজ। আর সেই সঙ্গে আর্য কি খবর? না, আজ ওইদিকে মুখ ঘুরিয়ে জলটা মানে নিল আর কি। এবার কিছু বলবে বল। হ্যাঁ, কিছু বলো। ভালো। খালি আমি আর্য মায়ের সঙ্গে থাকি সারাক্ষণ, মাকে চা আর বাবাকে বলো কর। তো গল্প করতে করতে আমাদের কাছে চলে এসেছে আমপুরা শরবত। এটা তাই তো বন্ধুবান, এটা আমপুরা শরবত খেয়ে দেখি। কেমন? এখানে খারাপ কিছু হয় না, সব এবার আগের দিনের এক্সপিরিয়েন্স ফাটাফাটি। একটা ঝাঁজ আছে। হ্যাঁ হ্যাঁ ভীষণ ভালো। হ্যাঁ, আগের দিনের এক্সপিরিয়েন্স ফাটাফাটি ছিল। আগের দিনের এক্সপেরিয়েন্স ভীষণ ভালো। সেই তার উপরে ভরসা করি আমরা এসেছিলাম। হ্যাঁ, আবার আমি মাঝখানে আমরা থালি খেতে এসেছিলাম, ও মাঝখানে একদিন খেতে এসেছো। থালি খেতে এসেছিলাম, তাই না? একদিন তালিকে গেছি। হ্যাঁ, রিসেন্টলি কাশ্মীর ঘুরে এসেছি। আসিসটা কেমন ঘুরলে? কাশ্মীর খুব ভালো ঘুরেছি। ওয়েদার খুব ভালো ছিল। বাহ। এই সময় টিউলিপ গার্ডেনটা ওপেন হয়েছিল। বাহ। এবং বরফটা সোনমার্গ গুলমার্গের দারুণ। বাহ, আর ওভারঅল একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স। তো আমরাও একসাথে অনেক জায়গায় ঘুরতে গেছি, তাই না? অনেক জায়গায় ঘুরেছি। রিসেন্টলি আমরা ইয়ে ঘুরে এলাম, রাজস্থান। রাজস্থান ঘুরে গেলাম। আরো প্ল্যান চলছে। আমরা মন্দারমণিতে কতবার আমরা গেলাম, কতবার যাচ্ছি আসছি, প্রায়ই যাই আসি। যাই আসি। সন্ধ্যাবেলা সুইমিং পুলে নামি, আবার বাসে চলে আসি। মানে আমরা যখনই একসাথে হই, ঘোরার প্ল্যান একটা মানে মাস্ট হবেই হবে, কিন্তু কোনোদিন সেটা ম্যাচিওর করবে না। তার জন্য ওয়ান অ্যান্ড অনলি কালপ্রিট এই যে। হ্যাঁ ব্যাপারটা হচ্ছে মানে হয়ে উঠছে না। হ্যাঁ, কিছুতেই ছুটি নেই, পয়লা বৈশাখ ছুটি নেই, কিন্তু অক্ষয় তৃতীয়া ছুটি নেই, কিন্তু প্ল্যানিং এ আমরা ছুটি নেই। মোটামুটি ভারতবর্ষ তাই আছি। মোটামুটি ঘুরেই চলে আসি জায়গাটা। না, ও রিটায়ারের পরে চলে যাবে, আমরা তো আর তখন থাকবো এই না। না, তখন সঙ্গে করে নিয়ে যাবো। আর্য কি বললি? কি বললি? 1 বছর হবে তারপর ছুটি পাওয়া যাবে, কেন কি আমরা কাশ্মীর ঘুরে গেলাম তো, তারপর ওই জন্য অতদিন ছুটি হলো এই জন্য। মানে ওকে পুরো প্রিপেয়ার করে দিয়েছে আসিস, যে বলেছে এখন ছুটি হবে না, 1 বছর কোথায় ঘোরা যাবে। ব্যাপারটা হচ্ছে যখনই আমরা ঘুরতে যাব, হ্যাঁ। তখন 100% তো আপনাদের তো মানে এটা সারা জীবনের জন্য বলছি, হ্যাঁ যেতেই হবে। সাথে করে তো নিয়ে যাবোই। হ্যাঁ, কিন্তু আমরা যাবোই না, সেটাই হচ্ছে ব্যাপার। মানে আমাদের একসঙ্গে কোথাও আমাদের যাওয়াই হবে না। না না না, যাওয়া হবে। চলুন না, প্ল্যানিং চলতে থাকুক। প্ল্যানিং চলতে থাকুক, যদি কখনো ম্যাচিওর হয় দেখা যাবে, তাই তো? শোনো, তোমরা শুনে রাখো, যোধপুর অব্দি প্ল্যান হয়েছে, হ্যাঁ। কিন্তু যোধপুর হলে আমরা অন্তত যাদবপুর আশা করবো। হ্যাঁ। এটাও যদি হয় তাহলে বলবো। না, জয়পুর, হ্যাঁ। যোধপুর, তারপরে জয়সালমীর করে আমরা আবার ব্যাক করা। ঠিক এই আছে। পর্যন্ত প্ল্যানিং হয়েছে। এবার একটু একদম।
একটু লেখাপড়া করি ব্যাপারগুলো নিয়ে, কোথায় কি আছে না আছে। সবই জয়ে গিয়ে আটকে যাবে। তো আপাতত কিছু ম্যাচিওর করবে না, আমি আপাতত এটা এসেছি, এটা খেয়ে এনজয় করা যাক জীবনে এই গরমে। বেশ ভালো, বেশ অসাধারণ একটা শরবত খাওয়ার পরে এখানে এসে গেছে কি এঁচড়ের সাম্বিক কাবাব অ্যাজ স্টার্টার গৈরিকা। এঁচড় ভালোবাসো? হ্যাঁ, এঁচড় ভালোবাসি, আমি এঁচড় ভালোবাসি। বন্ধুবান? একদম আমিও এঁচড় ভালোবাসি। আমি যাতে বাঙাল হ্যাঁ, এছর ভীষণ প্রেফার করি, বাহ। দিদিও তাই। বাহ, কিন্তু আমার স্পেশাল ডক্টর বলেছে আমাকে যে এঁচড় বা এই জাতীয় খাদ্য খাবার দরকার নেই, তুমি পরে খাবারের জন্য অপেক্ষা করবে, এত খাই খাই করো না, এটা তাই season জন্য আমি food। এসব থেকে দূরে থাকি। সিজন ফুড ন্যাচারালি এইগুলো নেব না তো। আমার শরীরে সিজন, তাই জন্য এক্সট্রা করে আর ফুড লাগে না বাবা। ওয়েল সেড। তো চলো এটা খেয়ে বলো কিরম খেতে। বাহ, ও, আচ্ছা, এঁচড়। এঁচড় এঁচড়টাকে পুরো একদম হ্যাঁ। ইয়ে করা। আচ্ছা, আর সেই সঙ্গে এখানে কাচুন্দি রয়েছে আচ্ছা, মেয়োনিজ আর কাসুন্দি মিক্সড করে দিয়েছি। তো গৈরিকা খেয়ে বলো কিরম খেতে, কেমন খেতে? শর্মিতা খেয়েছো? হ্যাঁ ভালো, এটা ওরা একদম নতুন করছে, হ্যাঁ, এটা ফার্স্ট টাইম। বললো সেটা। এঁচড়ের শামি কাবাব হুম। সুন্দর। চিকেন সাম্বি কাবাব আমরা শুনেছি, খেয়েছি, বাট এঁচড়ের কি ভালো। দারুণ দারুণ। এবং এঁচড়ের এটা মনেই হবে না খাওয়া। আচ্ছা, তাই নাকি? কিসের মনে হচ্ছে? চিকেনের? একদম মাটন কিমা দিয়ে মনে হচ্ছে, হ্যাঁ। তাই না? গন্ধটা এক্স্যাক্টলি ওরকম লাগছে, দারুণ। বাহ। আশিস এখনো খাইনি, ও মোটামুটি ডেজার্ট আসার আগে কি এটা খেতে পারবে? না না অবশ্যই এটা বেশ ভালো। পুরোপুরি মনে হবে যেন মাটনটাকে পেস্ট করে হ্যাঁ, এটা বানানো হয়েছে। একদম। টেস্টটা অবশ্যই মাটনের নয়, হুম, কিন্তু মশলাতে হ্যাঁ, ফ্লেভারটা আনা হয়েছে ভীষণ সুন্দর। বাহ। এটা কিন্তু টোটালি ভেজ। ভেজ, হ্যাঁ, এটা টোটালি ভেজ। ভেজ আইটেম এত ডিলিশিয়াস। হ্যাঁ, তো আমাকে ভেঙে দিয়েছে অল্প একটু, আছে জোর করে, দেখা যাক কি খেতে। তো এখানে আমাদের স্পেশাল থালি চলে এসেছে। এটা কি থালি সমীরণ? আকবরী থালি। আকবরী থালি, কিন্তু বাইরে একটা কি লেখা দেখলাম, পাত পেরে পয়লা বৈশাখ, এটাই সেটা? হ্যাঁ, 5 পেরে পয়লা বৈশাখের স্পেশাল থালি এটা আমাদের। আকবরী থালি। আকবরী থালি। বাহ, এখানে রয়েছে বাসন্তী পোলাও, বাসন পোলাও, হোয়াইট রাইস, হোয়াইট রাইস, কচুরি, কচুরি, লুচি, লুচি, বেগুন বেগুন ভাজা, আর আপনার এখানে আরো item রয়েছে আছে, শুক্তো, আচ্ছা শুক্তো, ডাল, ডাল, মুগ ডাল, এঁচোড়ের- হ্যাঁ, মুগ ডাল, মাছের মাথা দিয়ে মুগ ডাল, মাছের মাথা দিয়ে মুগ ডাল, এঁচোড়ের কালিয়া, এঁচড়ের বেশ আবার ভালো একটা এঁচড়, ঘিয়ের গন্ধ বেরোচ্ছে দই, কিন্তু। দই পটল, দই পটল, চিংড়ি মালাইকারি, চিংড়ি মালাইকারি, ও গৈরিকা। ভেটকি পাতুরি, দিদির খুব পছন্দের ডিশ হচ্ছে চিংড়ি মালাইকারি। মটন কষা, মটন কষা, আচ্ছা, আমি না কিরকম একটা ঢোক কিনে নিলাম আছিস মটন কষা থেকে। হ্যাঁ মটন এখানে রয়েছে চাটনি, মিষ্টি, এখানে রয়েছে রসগোল্লা, আর মিষ্টি দই। আর মিষ্টি দই, সাদা কিন্তু মিষ্টি দই। এটা এই হচ্ছে পয়লা কমপ্লিট বৈশাখের। থালি। কমপ্লিট থালি, কি? পয়লা বৈশাখের। পারবে মাম এত পয়লা কিছু? থালির আরেকটা আইটেম আছে স্যার। ও আচ্ছা, তাহলে আমার আইটেম শেষ হয়নি। সর্ষে পার্সে। আচ্ছা, সে পার্শ্বে। পার্শে মাছের সর্ষে দিয়ে রান্না, টমেটো দিয়ে, ধনেপাতা দিয়ে সুন্দরভাবে গার্নিশ করা রয়েছে, সুপার। আর স্পেশালি এটা স্যার আপনার জন্য আচ্ছা, ইলিশ, ভাপা ইলিশ। ভাপা ইলিশ, সুপার, কোনো কথা হবে না। আবার ডিম রয়েছে হালকা, ফাটাফাটি। এই হচ্ছে কমপ্লিট থালি। এটা একটু ভালোবেসে আমি নিয়েছি, কিন্তু এই হচ্ছে complete থালি। চন্দনদার খুব পছন্দের হচ্ছে হ্যাঁ, ইলিশ মাছ, ইলিশ মাছ। আমি আর পৃথিবীতে দিদির পছন্দের হচ্ছে চিংড়ি মাছ। চিংড়ি মাছ, এই যে আর ঘিয়ের একটা বেশ সুন্দর গন্ধ আসছে। একদম। আর এটা এটা তো- ধোয়া ওঠা মাটন মনে হয়। হ্যাঁ স্যার, ও, এটা সেই এর সেই লুক এটা দেখলে serious, feel হবে। বং কানেকশন বড়বাজার নেই, চন্দননগরে এটা ওদের সিগনেচার ডিশ আমি বলবো। এই ধোঁয়াটা মাটন, এটা না খেলে না জীবন অসম্পূর্ণ থাকবে। আর বাড়াবাড়ি, দারুণ। বেশি বললাম? না না, যতটাই বলবেন ততটাই কম বলা হবে। এই মাটন দেখে আছিস কিছু একটা হচ্ছে, চোখ ছড়াচ্ছে না। না না, সত্যি কারণ- ওভারঅল ব্যাপারটা খুব সুন্দর। হ্যাঁ, মাটনের এই যে, প্রতি- মানে হ্যাঁ। পুরো ব্যাপারটা না ও, একটা পুরো বাবল ইয়ে হচ্ছে। অনেক রকমের সিজলার দেখেছি, বাট এই ধরনের সিজলার এটা একটা প্রকার সিজলারই বলা যেতে পারে। এবং কালার কালার, এবং এর সঙ্গে জমিদারি পোলাও চাই, জমিদারি পোলাও পোলাও আসছে। আসছে আসছে। ওকে, এটা ইনকামিং। বাহ, ফাটাফাটি।
শর্মিতা রেডি? এখানেই শেষ নয়, শেষ হয়ে এখানে এঁচড়ের তরকারি, এটা ভেজ, এবং এটা হচ্ছে গিয়ে লুচি। শর্মিতা স্পেশাল, কারণ শর্মিতা খাবে ভেজ, নন ভেজ আজকে খাবে না, তাই জন্য। হ্যাঁ, কিন্তু এটা এখনো ফুটছে আছিস। একদম ফুটছে। এইটাই মানে একটা আলাদা অ্যাট্রাকশন কিন্তু এইটা ছেড়ে শর্মিতা থাকবে কি করে? এই লোক দিস না তুই। আমার কিন্তু লোভ নেই, আমি অন্যদিন আবার ট্রাই খাবার খাওয়ার জন্য যে ভালোবাসাটা দরকার, একদম, সেটা সেটাই। এইটা এইটাই। দেখে আসছে, এই মাটনের এই যে ব্যাপারটা, সেটা দেখেই কারণ আসছে। ভালো না বাসলে সেটা খাবার খেয়ে সেই মজাটা নেই, ঠিক ঠিক। সেই জিনিসটা আছে এটার ভিতরে। সেই সঙ্গে আবার এটা কি এসছে? এটা পেনে অ্যালফ্রেডো পাস্তা চিকেন। আরেকবার বলবে? পেনে অ্যালফ্রেডো পাস্তা আচ্ছা, চিকেন, চিকেন। ফাইন। তো এটা আলাদা করে নিতে পারবে কেউ এলে, তাই তো? বাহ, কে কে ভালোবাসে পাস্তা? পাস্তা খাওয়ার লোকে পাস্তা ভালোবাসছে, বলছে ভালোবাসছে, হ্যাঁ। এটা বোধহয় সরবে না, শুনবে না? চান্স কম আছে। আর সেই সঙ্গে এখানে অ্যাড হয়েছে জমিনদারি পোলাও। এই পোলাওটা আর এই মাটনটা কোনো কথা হবে না বস, বং কানেকশনে এসে এটা খেতেই হবে। কি করি, কি বলো? এটা আরে প্রত্যেকটা রান্নাই ওদের ভালো। প্রত্যেকটা রান্নাই ভালো, কিন্তু সমীরন হ্যাঁ, স্যার। রেডি থাকো। হ্যাঁ, মানুষজন আসবে, তাদেরকে ভালো করে খাওয়াবে এই জমিদারি পোলাও আর মাটনটা সুপার। একদম স্যার। তো আশিস এখন সার্ভিং এ ব্যস্ত আছে, কিন্তু তো এত খাবার, চলো সবাই মিলে ঝাঁপিয়ে পড়ি। পাস্তাটা পাস্তার ভেতরে না চিকেন ফিকেন দেওয়া আছে। আর এখানে কাঁসারের সমস্ত থালাবাটিতে থালি সার্ভ করা হয়েছে। এই অফার চলবে 15 তারিখ অবধি, পয়লা বৈশাখ অফার, আকবরী থালি, তাই না? আকবরী জানি। তো অবশ্যই এখানে এসে এই থালিটা কিন্তু টেস্ট করা যায়, আর এটা দুজন মিলে অবশ্যই খাওয়া যাবে, কোনো অসুবিধা নেই, শেয়ার করে খাওয়াই যায়। শেয়ার করে খাওয়াই যায়। খাওয়া সম্ভব। হ্যাঁ, এবং পরিমাণটাও যথেষ্ট। ঠিক ঠিক ঠিক। করে খাওয়াটা কোনো ব্যাপারই না। অনেক ধরনের খাবার এখানে। বল পাস্তা কিরম খেতে আর্য? ভালো? ও পাস্তা বা এই ধরনের খাবার ভালোবাসে আর্য? সত্যি ভালো। ভালো। এই যে আশিস খাও। চলো আশিস, টেস্ট করো, নাও শুরু করি। আর কি দারুণ, এবং চিকেন আছে এখানে দেখো। চিকেন হয়ে এই যে গেছে। চিকেনের পিস রয়েছে, বাহ, বেশ চিকেনের লম্বা লম্বা টেস্টি। হ্যাঁ, পিস আছে। বেশ এই টেস্টি। যে এখানে আইটেমের ভেতরে এই যে চিকেন ভালো। দিয়ে, এই যে চিকেন, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এই যে চিকেন আছে এর ভেতরে, হুম। ঠিক আছে। বাহ। ন্যাচারালি জিনিসটা বেশ হ্যাঁ, কোয়ালিটি কম্প্রোমাইজ তো করে না এখানে, তা আগেও বহুবার প্রমাণিত। স্ট্যান্ডার্ড খাওয়া। হুম। তাই চন্দননগরে কখনো লাঞ্চ বা ডিনার বা কোনো কিছুই খেতে এসে এখানে একদম টেস্টে ঢুকে জায়গা, এখানে এসে খাওয়া যেতেই পারে। বাহ, আর এত কিছু মেনু একার পক্ষে কোনোমতে সম্ভব না। দু তিনজনে এসে শেয়ার করে কমপ্লিট করা খাওয়া সম্ভব যায়। নয়। হুম। ফলে পয়লা বৈশাখের মধ্যে কিন্তু এই অফারটা, হুম, তো এখানে তারপরে হলে কিন্তু আর হবে না, চলে যাবে। তো চলো ঝাঁপিয়ে পড়ি। আমি পাস্তা খাই না, জবরদস্ত আমি নিচ্ছি এখানে যেটা জমিদারি পোলাও। ভালো খেতে। আজকে এঁচোড় পাস্তা খেয়েছে, দাদা। পাস্তাও খেয়েছে। আরে চিকেন দাও না। একটা জিনিস বলতে বাধ্য হচ্ছে এবং প্রমাণিত এখানে যে যেই জিনিস চন্দন কোনোদিন খায় না, সেই জিনিস এখানে বসে খাচ্ছে, মানে বুঝতেই পারছো যে এটা টেস্ট। সিরিয়াসলি হেভি টেস্টি। আর আশিস ভালোবেসে খাইয়ে দিচ্ছে। যেমনি এটা টেস্ট, তেমনি আশিসের আন্তরিকতা। আমি খাই না, আমাকে এসবটাও খাইয়েছে। ওর সঙ্গে না বেড়াতে গেলে এদিক ওদিক এইসব খেতে হবে। না, আমি জানি ভালো লাগবে, তো তার জন্যই দিলাম। ভালো খেতে। দারুণ খেতে সত্যি। বাবু, এরকম বল। ভালো। তো এখানে আশিস জমিদারি পোলাও তুলে নিচ্ছে, তারপরে মটনের উপর ঝাপাবে। আর গৈরিকা কি করছে তুমি? আমি এই যে ঘি নিলাম, একটু ঘি ভাত খাবো। ও। আমি একটু ঘি নেব। ঘি ভাত খাবে একটু খাবো, কারণ পয়লা বৈশাখের থালিতে ঘিটা রয়েছে, হুম, তো সেই জায়গা থেকে আমি ঘি ভাত পেলাম। বেগুন ভাজা হয়ে গেছে খাওয়া। বাহ। হুম। ভালো। ঘিটা বেশ ভালো, গন্ধটা বেশ ভালো। এটা থেকে আমি আরদের জন্য কি পেয়েছো? ঝুড়ি ভাজা, এই যে ঝুড়ি ভাজা, মিস করতে পারবো। ঝুড়ি আলু ভাজা। ঝুরঝুরে আলু আচ্ছা, ভাজা। কেমন? ভালো, গুড।
এই শুক্তো খাওয়ার লোক নেই। না আমরা আছি তো, আমি আপনি আছি তো। আর আসি সর্বভোগ, হুম। আর গৈরিকা এখানে সর্বভোগ। আমিও সব বাঙালি হয়েছি, শুক্তো খাবো না, হ্যাঁ এঁচোড় খাবো না, তো ব্যাপারটা কি হলো? আমারও ইচ্ছা থাকে, কিন্তু আমার ওই ডাক্তার বারণ করেছে তো আমি এগুলো খেতে পারি না। ও ডাক্তার বারণ করেছে ভেজ খেতে? হ্যাঁ, না না এগুলো খেতে না, বলেছে নন ভেজ খেতে। কি ভালো ডাক্তার। দেবী ডাক্তার। কেমন খাচ্ছ? দারুণ দারুণ। মনের কথা বলে দিয়েছে। সত্যি ভালো। এখনো পর্যন্ত তো বিবাদ খাচ্ছি। হুম শুক্তোটা ইয়ে মুখ দিয়ে দিয়েছে আশিস। হুম শুক্তোটা পুরো একদম বাড়ির মতো। বাড়ির মতন। এখানে আমি আগের দিন খেয়ে গেছি। সত্যি ভালো করে। এবার এখানে একটা প্রশ্ন, এই যে এখানে কাঁচের থালা এখানে গৈরিকা খাচ্ছে, তার কারণ এখানে থালি আমরা একটাই নিয়েছি, ঠিক আছে, এবং সেখান থেকে আমরা নিজেরাই আমি আশিসরা যে আমরা প্লেটে আমাদের পছন্দের মতো সিলেক্টেড খাবার খাবো, গৈরিকার মতো থালি খাবো না, না না না, পরিমাণে অনেক, এবং এখান থেকে ভাগ করে আমরা সবাই মিলে মিশে খাবো। মানে ঠিক আর থালিটা 3 জনের একটা থালি, হুম 3 জনের জন্য যথেষ্ট, হয়ে বেশি। অনেক। না, থালিটা আমি নিলাম একটাই কারণ তোমাদের জানানোর জন্য যে 15ই এপ্রিল পর্যন্ত হ্যাঁ। এই অফারটা চলছে। হ্যাঁ। এই আটবড়ি থালি এটা হচ্ছে পয়লা বৈশাখ উপলক্ষে ওরা এই থালিটা অ্যারেঞ্জ করেছেন, যেটা এইগুলো রয়েছে। এই সব আইটেম রয়েছে, তা এটা অনেক অনেক হিউজ। কিন্তু এইটা বোধহয় নেই, পোলাওটা আর মাংস। না, এটা আমরা এক্সট্রা নিয়েছি, এই পোলাওটা আর এই মাটনটা। এই দুটো আইটেম জমিদারি পোলাও আর এটা আলাদা। থালিতে যেগুলো আছে আপনার বাসন্তী পোলাও, হোয়াইট রাইস, বেগুন ভাজা, কচুরি 1 পিস, লুচি 1 পিস, শুক্তো, ডাল, মাছের মাথা দিয়ে ডাল, এঁচড়ের কালিয়া, দই পটল, চিংড়ি মালাইকারি, ভেটকির পাতুরি, সর্ষে পার্সে, এই যে এগুলো মটন কষা, চাটনি, মিষ্টি দই। এইগুলো থালি এটা বলতে পারি। নেহাতি কম না। হ্যাঁ, আর এই থালি সে আর এতটা, পুরোটাই। ঠিক। শর্মিতা একটু মটন ট্রাই হবে? না, শোনো, এই আইটেমটা কি আচ্ছা, আছে? না। এটা হচ্ছে ওই যে ওইটা। এইটাই আছে। এঁচোড়ের, এই চলে হ্যাঁ। ও আচ্ছা। আচ্ছা, ওইটা মাছের মাথা দিয়ে মুগ ডাল, এইটুকু বাদ নেবে? শর্টটা পড়েছে দেখেছো কি সুন্দর করে না? আমি তাই বলছি যে একটা থালি নিয়ে আমরা গড়াগড়ি? মানে গড়াগড়ি খাচ্ছি 5 জনে। চিন্তা করো আমাদের কি অবস্থা। সত্যি যে না, total খাবার এতগুলো বোধহয় total আইটেম তো, হ্যাঁ এতগুলো আইটেম তো মানে একটু একটু করে ভেঙে ভেঙে খেলেও মনে হচ্ছে অনেক। অনেকটা। আশিস বসে আছে কেন? ভাতের জন্য। এই পোলা খাও না, ও অলরেডি পেট ভর্তি হয়ে গেছে। আমি একটু এই পটল পোস্ত, দই পটল আর হচ্ছে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্টর ডাল, সাদা ভাত খাবে। এইটা একটু সাদা ভাত দিয়ে আমাকে একটু ইয়ে করতে সাদা ভাত পারবে, আসছে। মাটনে ঢুকবে। তারপর মটনে ঢুকবে। পার্শ্বে সর্ষে। এই মটন কেমন খেতে আর্য? ঠিক আছে। আর জোর কিরকম একটা ব্যাটারি শেষ। বলো কিরম খেতে এটা, ডালটা বলো। এই মাছের মাথাটা টায়ার্ড হয়ে গেছে। ভালো? আমি বিছানায় পড়ে বেশ ভালো। আমি তো আগের দিনও বলেছি তোমাদের হ্যাঁ। যে এরা না মানে মুগের ডালটা যে করে না সেই মিষ্টি মিষ্টি ব্যাপারটা নিয়ে অথচ মিষ্টি মিষ্টি আছে মানে আছে, আমরা বাঙালিরা যেরকমটা ভালোবাসি মুগের ডাল মাছের মাথা দিয়ে ঠিক সেম জিনিসটাই মনে হয়। ভীষণ ভালো, মানে আশিস খেয়ে থাকো বুঝতে পারবো। ফ্রাইড রাইস দিয়ে ফ্রাইড রাইস দিয়ে রাখা ভাত দিয়ে অপেক্ষা করছে। এই ভাত এসে গেছে, এসে গেছে, এই যে ভাত এসে গেছে। গরম গরম হোয়াইট রাইস। বাহ, এটা ফর আশিস। আশিস পোলাও আছে কিন্তু। পোলাও না, একটু সাদা ভাত দিয়ে তারপর দিছে? অল্প একটু। মানে পরিমাণটা এত ভালো থাকে হ্যাঁ, যে আমাদের কোনো এক্সট্রা অসুবিধা প্লেট নেই। নিয়েও কোনো অসুবিধা হচ্ছে না। তাছাড়া এমনিতে ওরা তো এক্সট্রা নিয়েইছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ব্যাস। সেম এঁচড় বোধহয়। সেম এঁচড়ই তো না? ওই আর কি। গৈরিকার ফেভারিট এটা কি? চিংড়ি চিংড়ি। চিংড়ি মালাইকারি। ও, সাইজটা কিন্তু বেশ ভালো। হ্যাঁ ভালো, বেশ বড়। দেখি ব্যাপারটা কেমন তা বলো খেয়ে। চিংড়ি মাছ যদি তোমার হুম ফ্রেশ না হয় তাহলে মুশকিল। হুম ভালো। ভালো। জল ঢালা অলরেডি মানে খাবার দাবার এত পরিমাণে ছিল, হ্যাঁ। পেট তো ভর্তি, হ্যাঁ। কিন্তু তবুও শুধুমাত্র টেস্ট করার জন্য হ্যাঁ। টেস্ট করছি। একদম। টেস্টগুলো এত ভালো লাগছে যে আবার খেয়েও ফেলছি। ওভারঅল যে আইটেম গুলো ছিল হ্যাঁ, এখানে হ্যাঁ। সবই ঘরোয়া লাগবে, হুম। মনে হবে যেন নিজের বাড়ির হুম কোন একজন ভালো বান্না করেন এরকম একজন ব্যক্তির রান্না, নিজের মতন মনে হবে। ঠিক ঠিক, আছে, ঠিক। মনে হবে না যে আপনি কোন একটা মানে খুব বাইরে rich কোথাও, কিছু হ্যাঁ। খাচ্ছেন, এরকম মনে হবে না। রেস্টুরেন্টের খাওয়া মনে হবে না, ঘরোয়া। মনে হবে ঘরোয়া এবং ফ্লেভার এবং মানে
যে ফ্লেভার পাবেন, যে টেস্ট পাবেন, সেটা খুব মনে হবে যেন অনেক দিনের চেনা, অনেক দিনের পরিচিত। ঠিক, কিন্তু একটা প্রফেশনাল টাচও আছে। হুম হুম না পারছি পরে, আগে এটা খাও, এটা খাও, নাও নাও। এই বাবা, নাও নাও, টেস্ট করো। এটা কি? আচ্ছা, পাতুরি এটা পাতুরি। পাতুরি পাতুরি ভেটকি মাছের পাতুরি মানে হ্যাঁ, অরিজিনাল। এটা আপনি দেখুন, মানে একদম পুরো ভাজা করে এটা ফ্রেশ, অরিজিনাল ফ্রেশ ভালো। ঠিক আছে। হুম তো এটার ব্যাপারে আমি একমত যে অরিজিনাল ফুড কোয়ালিটি, অরিজিনাল ফিশ কোয়ালিটি এবং মাটন কোয়ালিটি এবং ভেটকি কোয়ালিটি ভালো। বা ইলিশ মাছটা হ্যাঁ। আপনি যখন টেস্ট করবেন তখন আপনি জানাবেন। একদম, এটা ভাগ হবে না, বাদ বাকি যা ইচ্ছা ভাগ করো। আর এখানে শেষ পথে এত কিছু পরে এসছে ভাপা সন্দেশ, সব খেয়ে দিয়ে আমাদের মনে পড়েছে শর্মিতা, যা এটা শেয়ার করা হয়নি। এই যে না, সত্যি খুব ভালো, হ্যাঁ একদম হালকা মিষ্টি, খুব সফট। ঠিক ঠিক, দারুণ খেতে এটা। তো গরিকাটা কেমন খেতে বলো? ফাটাফাটি, আমি খেয়েছি জাস্ট ফিদা। দারুণ, দারুণ না? ভীষণ সফট। হ্যাঁ আর ঠিক মিষ্টিটা আমাদের, আমরা যেরকম হ্যাঁ, ভালোবাসি হালকা হালকা মিষ্টি। আর ওপরে যে কোকের যে স্প্রে ইয়েটা দিয়েছে, চকলেট সস সসটা দারুণ বেশ লাগছে, বেশ ভালো। ভীষণ ভালো খেলাম। তোমরা যারা ইন্টারেস্টেড এখানে রয়েছো চন্দ্রনগরে, তাদের কাছে একটাই অনুরোধ করব যে এটা আমরা খেয়ে ভালো লেগেছে তাই জন্য বলছি। এবং দেখতেই পাচ্ছ আমি মাঝে মাঝেই এখানে চলে আসি, আমরা বিশেষ করে আমরা একটা সেকেন্ড টাইম এলাম, হ্যাঁ ভীষণ ভালো লাগলো। একদম আশিসটা আর আমরা তো প্রায়ই এখানে চলে আসছি, কাজে বুঝতেই পারছো সত্যি ভীষণ ভালো কোয়ালিটি খাওয়া দাওয়া, ভীষণ ভালো খেলাম। পয়লা বৈশাখের এই খাবারটা যদি খেতে চাও তাহলে কিন্তু 15 তারিখ অবধি অফার আছে, অবশ্যই চলে এসো। পয়লা বৈশাখের দিন জমিয়ে এই যে থালিটা, সেটা খেলে কিন্তু মন একদম ভরে যাবে, এটুকু বলতে পারি। আর আলাপ করিয়ে দিয়ে দিদি আমাদের সঙ্গে রয়েছে, এই এখানকার ওনার। তো ভীষণ ভালো ব্যবহার, দিদি ভীষণ ভালো খেলাম, সত্যি ভীষণ খাবার প্রত্যেকটা খাবার খুব সুন্দর। ভীষণ, প্রত্যেকটা খাবার ভালো, কোয়ালিটি কোয়ান্টিটি প্রত্যেকটা দিক থেকেই ভালো। মানে একটা থালি নিলে আমরা এতগুলো মানুষ ভাত তাও করে শেষ করা তাও যাবে। শেষ করতে পারি। একদম। হ্যাঁ, আপনাদের ভালো লেগেছে? ভীষণ ভালো লেগেছে। খাওয়া নিয়ে তো কোনো কথাই হবে না। আর সেই সঙ্গে স্মোকি মাটনটা আমাদের ভীষণ ফেভারিট, আমরা মানে প্রায়ই ওটা খেতে আসি। আর সেই সঙ্গে আমি আরও অ্যাড করব এখানকার যে ইন্টেরিয়ার করা, যে অ্যাম্বিয়েন্স ফাটাফাটি। দিদি এই কনসেপ্ট কার? আপনার? আমার নাম আমার হাজব্যান্ড। হাজব্যান্ডের, দুজনের। এবং দাদাও হোটেল ইন্ডাস্ট্রির সঙ্গেই যুক্ত। তো অসাধারণ এনাদের এটা ছোঁয়া। হ্যাঁ, একতারা টেকতারা সব রয়েছে ওখানে। বাহ। আর যেহেতু কেবিন আছে, ফ্যামিলি নিয়ে এসে আমরা খেতেই পারি এখানে। হ্যাঁ। নিশ্চয়ই কোনো ইয়েও হয়, মানে জন্মদিন, হ্যাঁ, জন্মদিন, আইবুড়ো ভাত, আইবুড়ো ভাত। সেই সব অনুষ্ঠান হয়। হ্যাঁ, তো আজকে অবশ্যই। এখানেই শেষ করছি, আবার আসবো। সাথে নিয়ে থ্যাংক ইউ বলবো, ভীষণ ভালো খেলাম। একদম। চলো, আর ওখানে দূরে সমীরণ রয়েছে। সমীরণ, থ্যাংক ইউ। সমীরণ অসাধারণ ব্যবহার, এখানে এলেই সমীরণের সঙ্গে দেখা হয়। আন্তরিক, ওর হ্যাঁ। জন্য প্র্যাকটিক্যালি আমরা বারবার আসি। হ্যাঁ, ব্যবহার খুব ভালো। শুধু আমাদের সঙ্গে না, প্রত্যেকের সঙ্গে। আর সমীরণই সাজেস্ট করেছিল জমিদারি পোলাও আর ধোয়া ওটা মাটন, অসাধারণ। এটা এখন আমাদের একদম পছন্দের খাবার। পছন্দের খাবার হয়ে গেছে। তো চলো, জায়গাটা মনে রেখো, বং কানেকশন, চন্দননগর বড়বাজার স্ট্যান্ড রোডের কাছে, রানীঘাটের কাছে। বং কানেকশন অবশ্যই আসবেন, দেখা হবে। দিদি ভালো থাকবেন, টাটা। আপনারাও আবার আসবেন। হ্যাঁ, দুপুর থেকে বিকেলে গেছে, তোমরা বাড়ি যাবে কি যাবে? খাওয়া খেলাম। যাবে। চলো।